চাবিটা দে না ভাই, গাড়িটা একটু চালিয়ে আসি। বারবার হাত দিসনি তো। ফকিনির পোলা। আজকে কিন্তু স্কুলে অনেক মজা হইলো তাই না? তো মজা লাগবে, স্যার তো তোকে কিছু বলেনি, জজরে আমাদেরকে মেরেছে। তোরা পড়া করে আসবি তো দেখেও কিছু বলবে না। সঞ্জয় স্যার কিন্তু অনেক ভালো। ভালো না ছাওয়াই, ওই টাকলুকে যদি একদিন বাগে পাই না, ও টাকা মেয়ে টাক ফাড়ি দেবো। দাঁড়া দাঁড়া মেঘা, তোর আবার কি হলো? কি আর কতবার বলবো বল? তুই কি আমার ভাঙা মনের কথা বুঝতে পারিস নি? তুই আমার অন্ধকার মনের লম্প, যেদিন জ্বলে উঠবি আমার মনটা আলোতে ভরে উঠবে। আমার মনের কথা শুনে তুই হাসছে? তোমার মনের কথা শুনি না, প্যান্টের চেন খোলা দিকে হাসছে। হ্যাঁ মেঘা, আমাকে দুটো ভাই জমাই দেন ভাই, আমি আপনার সবটাই শোধ করে দেবো। সেই 6 মাস থেকে সুদের টাকা দিতে পারিসনি, আর এই 2 মাসের মধ্যে সব টাকা শোধ করে দিবি? তোর এই খেচখাচ শুনতে আমার আর ভালো লাগছে না। এই দিনু যা, গরুটা খুলে এই দিনু কোর্টলি যাইছি, ছেড়ে দে ওকে। বুঝলি দিনু, ওই কারো হারাম খাইনি, আমি আমার হকের জিনিস নিয়ে যাচ্ছি। ইয়াতে আমার কোনো পাপ নাই। পাপ আছে নাকি? না না মালিক, পাপ হবে কেন? আব্বা, তোমার মাথা পাইলো কি করে? ও কিছু হয়নি বাপ, যা তুই ঘরে যা। কালাম কাকা তোমাকে মেরে গেল? দাঁড়াও, কি করবি? মারবি ওকে? আমাদের তো তোর, আমরাই তোর কাছ থেকে টাকা ধার নিয়েছিল। বাপরে, ওদের সাথে আমরা পারবো না। এই দুনিয়ায় যা টাকা আছে সব কিছু করতে পারে। অনেক ভালো লাগছে ভাই। ক টাকা লিছে? 3 লাখ। 3 লাখ টাকা দাও? অত টাকা তুই কোথায় পালি ভাই? কেন, বাবা দিয়েছে? তোর বাপের মতো আমার বাপ গরিব নাকি? আমি যখন যা চাই আমার বাবা আমাকে তাই কিনে দেয়। ভাই, আমাকে একবার চালাতে দিবি? চাবিটা দে না ভাই, গাড়িটা একটু চালিয়ে আসি। বারবার হাত দিসনি তো। গাড়িতে দেখা হয়ে যাবে। উজ্জ্বল, মেঘা আসছে। মেঘা, এই বাইকটা কিনলাম, ভালো লাগছে? অনেক সুন্দর লাগছে। চ তুই আর আমি একটু ঘুরে আসি। না না, আমার যাওয়া হবে না, পড়া আছে। মেঘা, তোর এই গাড়ি ভালো লাগে, আমাকে আগে বলিসনি তো। তুই কিনতিক নাকি? ফকিনির পোলা। তোর কিন্তু রাজুকে অপমান করাটা ঠিক হলো না উজ্জ্বল। তুই বল, ও গরিব হয়ে কেন বড় লোক হওয়ার স্বপ্ন দেখতে যাবে? গরিব আছে, গরিবই থাকবে। তোদের একটা কাজ ঠিক মতো হয় না। তোরা 4 জন মিলে এবার টাকা লাগতে পারলেনি। লজ্জা লাগা দরকার তোদের। তারপরে যে কোথা থেকে এমএলএ চলে আসলো, ও দেখি ফেললে আমাদেরকে পুলিশে দিয়ে দিত। সেই ভয়ে আমরা সবাই পালিয়ে এসেছি। ধরে পাইলে ফেলতো। আমি তো আছি তোদেরকে ছাড়নি লেগে। আমি খবর পেয়েছি ওর বাড়িতে নাকি 10 লাখ টাকা আছে। টাকাটা যদি তোরা লেসতে পারতি, তোদের সবাইকে 1 লাখ টাকা করে দিত। ভাই, আমি পারবো টাকাটা নিয়ে আসতে। তুই পারবি? হ্যাঁ পারবো। এই ভুলা, যাও কো বাইরে দেখে দেখা। তোমারই বাহ বাহ, মানতে হবে। তোর ওই বুকের ভিতরে কলিজার দম আছে। ভাই, আমার পাওনাটা। এই লে, আমাদের এসব কথা কেউ জানতে না পারে। না না ভাই, কাউকে বলবো না। এই নিন আপনার 75,000 টাকা। হ্যাঁ, এত টাকা তোরা বাবা পাঠিয়েছে নাকি? তাহলে তুই এত টাকা কোথায় পালি? আপনার জানি কোনো কাজ নাই। গুনুন গুনুন। না না, তোদের উপর বিশ্বাস আছে। তোর বাপ সৎ মানুষ, তার ছেলে হয়ে তুই বেমানি করতে পারিস? এই দিনু, ওদের গরুটা দিয়ে আসিস। যা, তুই বাড়ি চলে যা, হিসাব বরাবর। হিসাব বরাবর? হ্যাঁ হ্যাঁ। এইবার হিসাব বরাবর।
দাও দাও, বাবুকে মাংস তৈরি দাও। না না মা, আমি আর খাবো না, আব্বাকে দাও। আরে খা খা, না খেলে তাড়াতাড়ি বড় হতে পারবে নাকি? আবার কত বড় হবে? স্যার আপনার এই সময় তো হয়েছে নাকি? কেন, আমাদেরকে দেখে ভয় লাগছে? চুরি টুরি করিস নাকি? এসব আপনি কি বলছেন স্যার? আমি কেন চুরি টাকারি করতে যাবো? এই যে রোজ রোজ মাংস কষা খাচ্ছিস, টাকাগুলো কোথা থেকে আসছে একবার খোঁজ নিয়ে দেখেছিস? স্যার আপনি কি বলছিলাম তো কিছুই বুঝতে পারছি নি। চপ! ছেলেকে ডাকাতি করতে পাঠিয়ে এখন ভালো মানুষের মুখোশ পড়া হচ্ছে। লজ্জা লাগে না তোর এতটুকু ছেলেকে দিয়ে চুরি ডাকাতি করাতে? এই রাজু, স্যার এসব কি বলছে? তুই চুরি টাকা দিয়ে করেছিস নাকি? কি হলো বল, কথা বলছিস না কেন? ও কি বলবে? হে দেখুন, আপনার ছেলে ব্যাংকে চুরি করতে গিয়েছিল, তার সিসিটিভি ফুটেজ। আমার ছেলে তুই এইসব কাজ করতে পারলে কি করবো বলো আব্বা? টাকা লেগে তোমাকে মার খেতে হয়েছে, টাকা লেগে তোমাকে মানুষের সামনে অপমান হতে হয়েছে, যে টাকা লেগে আমাদের গরুটা বুঝতে চলে গেছে। আমি তোমার অপমান সহ্য করতে পারি না আব্বা। আমি কি করবো কিছু বুঝতে না পারি? টাকা ইনকাম করার লেগে ভুল পথ থেকে বেঁচে নিতে বাধ্য হয়েছি। কি করবো বলেন স্যার? আমার মতো বাচ্চা ছেলেকে কেই বা কাজ দেবে? একটা কথা কি জানেন তো স্যার, এই ছোট পৃথিবীতে মানুষ টাকা ছাড়া কিছুই চেনে না। চলুন স্যার, এই বড়লোক গরিবের ভেদাভেদের মধ্যে থাকার থেকে জেলেরও চার তলের মধ্যে থাকা অনেক ভালো। বাবু